আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। আজকে আমরা এক্সপেরিমেন্ট 4, 5 এবং 6 এর তাদের করেসপন্ডিং সিমুলেশনের পার্টটুকু দেখব। তো আমাদের এক্সপেরিমেন্ট 4-এ ছিল হলো কম্বিনেশনাল সার্কিট দেখেছিলাম, ইনকর্ডার ডিকর্ডার দেখেছিলাম। তো ফার্স্টে আমরা প্রায়োরিটি ইনকর্ডারটা ইমপ্লিমেন্ট করে দেখব। প্রায়োরিটি ইনকর্ডারটা কি ছিল যদি একটু শর্টে বলে, আমার ইনপুট ছিল W3, W2, W1, W0 এবং তার সাথে একটা প্রায়োরিটি অ্যাসাইন করা ছিল। তো এই টেবিলটাতে হলো W3 হলো হাইয়েস্ট প্রায়োরিটি। আচ্ছা, যে পরেরটাতে আসি। হ্যাঁ, এখানে W3 এর হলো হাইয়েস্ট প্রায়োরিটি, মানে হলো W2, W1 এবং W0 ইনপুটে থাকলেও W3 করেসপন্ডিং Y1 এবং Y0 যে কম্বিনেশন আমার 1 1 আউটপুটে চলে আসবে। সেম ভাবে লোয়েস্ট W3 থেকে প্রায়োরিটি কম W2, কিন্তু W2 এর প্রায়োরিটি W1, W0 থেকে বেশি। তাহলে W3 যদি না থাকে, W2 যদি থাকে, তখন আউটপুটে Y1, Y0 হবে 1 and 0। আচ্ছা, তো এটা কিভাবে সার্কিটটা আসে আমরা দেখেছিলাম। এখানে একটু কারেকশন ছিল যে এখানে বার গুলো দিতে হবে। তো এই সার্কিটটাই প্রায়োরিটি ইনকোডারটা আমরা প্রোটিয়াসে বিল করে দেব ফার্স্টে। এটা সার্কিটটা আপনার এখানে দেওয়া আছে। এই যে এটা আমরা বিল করব হলো সাব সার্কিট দিয়ে বিল করব। একটা সাব সার্কিটের ভিতর প্রায়োরিটি ইনকোডারের সার্কিটটা থাকে। তাহলে ফার্স্টে প্রোটিয়াসটা ওপেন করতে হবে, দেন হলো আমাকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এন্ড প্রজেক্টের নেম দিতে হবে আপনার। ধরেন এটার নাম দিচ্ছি 88283L। এটা এক্সপেরিমেন্ট করে প্রথমটা। ওকে, দেন হলো নেক্সট আমরা স্কিমেটিক ডিফল্টটা ক্রিয়েট করব। নেক্সট পিসিবি আমাদের লাগবে না। নেক্সট নো ফার্মার প্রজেক্ট। নেক্সট, দেন হলো ফিনিশ। ওকে, দেন আমাদের কি করতে হবে ফার্স্টে, যেহেতু আমরা সাব সার্কিট করতে যাচ্ছি আমাদের সাব সার্কিট মোডে যেতে হবে। ওকে, তার আগে আমরা কম্পোনেন্টস গুলো নিয়ে রাখতে পারি। আমাকে কি কি কম্পোনেন্টস লাগবে এখানে? অর গেট লাগবে, এন্ড গেট লাগবে এবং নট গেট লাগবে। তাহলে পিক ডিভাইসে গিয়ে আমাকে এন লিখে সার্চ দিই, এন্ড, তাহলে এন গেটটা পেয়ে যাব। ডাবল ক্লিক করলে লেফট, ডাবল ক্লিক করলে আমার লেফট সাইডে একটা লিস্টে এন গেটটা চলে আসলো। দেন অর গেট, দেন হলো নট গেট। ওকে, তারপর সুইচিং এর কাজটা আমরা কি দিয়ে করতাম? লজিক টগল। তারপর আউটপুটটা চেক করার ওয়ে ছিল আমরা এলইডি দিয়ে চেক করতে পারি অথবা লজিক প্রব দিয়ে চেক করতে পারি। আমাদের এখানে দেখি ফিগারে কি দিয়ে চেক করেছে, এলইডি দিয়ে চেক করেছে, আমরা তাহলে এলইডি দিয়ে করি। সেটা লজিক প্রব দিয়েও করা যায়। এলইডি এটা আমরা নিচ্ছি না, আমরা নিব হলো যেটাতে আমরা শো করতে পারবো। যেমন এটা আমরা রেডটা নিচ্ছি। ওকে, আর যদি কম্পারেন্স বাকি থাকে আমরা আবার পরেও আমরা নিতে পারি, পিক ডিভাইসে ক্লিক করে কম্পারেন্স আমরা নিতে পারবো। ওকে, আমরা এখন চাচ্ছি সাব সার্কিটের মধ্যে ড্র করতে। তাহলে সাব সার্কিটের মধ্যে ড্র করতে হলে আমাকে যেতে হবে এই লেফট টুলসে সাব সার্কিট মোডে যেতে হবে। দেন ডিফল্টটা সিলেক্ট করে এখানে আপনি একটা বক্স ড্র করবেন। তাহলে আমার সাব সার্কিটে চলে আসলো। দেন আমাকে সাব সার্কিটের ইনপুট এবং আউটপুট গুলো ডিফাইন করতে হবে। তো ইনপুট কি হবে? W3 থেকে W0, আর আউটপুট হবে Y0, Y1, Z। এই ইনপুট আউটপুট কোথা থেকে নিব? সাব সার্কিট মোডের ইনপুট আউটপুট নিব, টার্মিনালস মোডে থেকে কিন্তু না। ওকে, তাহলে আমরা এখানে ইনপুট নেই, ইনপুটটা সিলেক্ট করার পর এই আউটার এজে আমরা ইনপুট গুলো প্লেসমেন্ট করব। ওকে, ইনপুট কপি, এখন আমরা আউটপুট গুলো প্লেস করি। ওকে, দেন আমরা বলেছিলাম সাব সার্কিটের ভিতরেও আমরা যখন টার্মিনালস গুলো ইনপুট আউটপুট নিব সেটা নিব টার্মিনালস থেকে, এবং তাদের যে নেমটা দিব এবং এই বাইরে সাব সার্কিটের বাইরে মানে প্যানেল শিটে এই সাব সার্কিট থেকে ইনপুট আউটপুট নেওয়া যেগুলো থাকবে সেগুলোর নেম এক্স্যাক্টলি সেম হতে হবে। কেস সেন্সিটিভ যেহেতু, এখানে যদি ক্যাপিটাল ডাব্লিউ দিই আমার সাব সার্কিটের ভিতরেও সেটাকে ক্যাপিটাল ডাব্লিউ দিতে হবে। আচ্ছা, তো আপাতত জাস্ট নেমটা করি। এখানে কি করা হয়েছে? W3 থেকে W0, Y0, Y1, Z।
নেমটা কিভাবে করব? রাইট ক্লিক করে এডিট প্রপার্টিস, W3, এডিট প্রপার্টিস, W2, W1 এন্ড W0। ফার্স্ট এটা ছিল Y0, Y1, জেড। রাইট ক্লিক করে এডিট প্রপার্টিস, Y0, Y1, পরেরটা ছিল জেড। ওকে, এটা গেলে এখন আমাকে দিতে হবে সুইচ গুলো কানেক্ট করতে হবে। আমরা সুইচ দিয়ে দিচ্ছিলাম, তাহলে সেটা হবে কম্পোনেন্টস মোডে গিয়ে আমার হলো লজিক। কম্পোনেন্টস আমরা কিভাবে বসাতাম? এখানে কম্পোনেন্ট সিলেক্ট করে এখানে একবার লেফট ক্লিক করলে আমার প্লেসমেন্ট করার অপশনটা আসছে। এখন আমি যেখানে প্লেস করবো সেখানে সেই কম্পোনেন্টটা প্লেস হয়ে যাবে। কম্পোনেন্টটা বসানোর পর আমি চাইলে ড্র্যাগ করে তার প্লেস চেঞ্জ করতে পারি। ওকে, আউটপুট গুলো চেক করবো এবং এখানে দেখেন ইনপুট আউটপুটের এখানে কোথায় যাচ্ছে, ইনপুট গুলো এই এজটাতে যাচ্ছে, আউটপুট গুলো কিন্তু এই এজ থেকে বের হচ্ছে। ওকে, এখানে আমার লাগবে এলইডি লাগবে। ওকে, এলইডি নিলে আমাকে কি দিতে হবে? গ্রাউন্ড দিতে হবে। আমরা এটিসি বোর্ডে যখন কাজ করেছিলাম সেগুলো ইন্টারনালি গ্রাউন্ডেড ছিল, আমাকে এখানে গ্রাউন্ড দিতে হবে। এটা কিসে? আমরা প্যানেল শিটে আছি আমাদের, যেহেতু সাব সার্কিটের উপর এখানে ব্লকের উপর কাজ করতেছি না, আমাকে গ্রাউন্ডটা নিতে হবে টার্মিনালস মোড থেকে। ওকে, আর এবং এটাকে একটা নাম দিই এডিট প্রপার্টিস। এটা হলো আপনার প্রায়োরিটি ইনকোয়ার। তাহলে আমার প্যারেন্ট শিটের কাজ কমপ্লিট হলো। আমাকে এখন চাইল্ড শিটের কাজটা কমপ্লিট করতে হবে। চাইল্ড শিটে কিভাবে যাব? সাব সার্কিটের উপর রাইট ক্লিক করে গো টু চাইল্ড শিট, চাইল্ড শিটে আসলাম। দেন এখানে আমরা দেখি W3, W2, W1, W0। ওইখানে Y1, Y0, জেড। তাহলে এগুলো নিয়ে আসি ফার্স্টে। আমরা টার্মিনালস এর ইনপুট এবং আউটপুট নিব। আমার ইনপুট লাগবে টোটাল 4টা, আউটপুট হচ্ছে 3টা। তো এগুলোর নাম এক্স্যাক্টলি সেম দিতে হবে, আমরা সাব সার্কিটে যেভাবে দিয়েছিলাম। 1, Y0, জেড। আর এখানে হলো W3, W2, W1, W0। ওকে, এখন এখান থেকে W3 এবং W2 তে কি হয়েছে, একটা অর গেটে গিয়েছে এবং সেটাই Y1 হয়েছে। তাহলে এখানে আমাকে একটা অর গেট লাগবে। কানেকশনটা কিভাবে কমপ্লিট করা যায় দেখেন, নোডে আসলে আমার একটা রেড মার্ক আসে, আবার যখন নোডে যাব আরেকটা রেড মার্ক আসে। ওকে, দেন হলো আপনার W2 থেকে একটা নট গেট হয়েছে, নট গেটটা যাবে W1 এর সাথে, হয় একটা এন গেট হয়।
দেন ফাইনালি এটার আউটপুট এবং W3 এর এটাকে একটা অর গেটে পাস করতে হবে। ওকে, ফাইনাল পার্টটা কি ছিল? ফাইনাল পার্টটা হলো এখান থেকে একটা অর আসবে এবং W1 এর একটা অর আসবে। দেন এখানে একটা অর, এটাকে আমরা হয়তো 3 ইনপুট অর দিয়েও এটা আমরা বানাতে পারতাম। ওকে, তাহলে আমার চাইল্ড শিটটা কমপ্লিট। এখন আমি চেক করার জন্য প্যারেন্ট শিটে যাব, এক্সিট টু প্যারেন্ট শিট। দেন সিমুলেশন রান করতে হলে আমাকে নিচে এই টুলস বারে রান দিতে হবে। কোনো এরর আসেনি, রান হচ্ছে অ্যানিমেটেড। তাহলে 4টা 0 হলে আমার, আচ্ছা চারটা জিরো হলে আমার কি হবে এখানে? জেড অফ থাকবে, Y0 Y1 অফ। আচ্ছা, আমার হলো W3 কে এনাবল করলে দুইটাই ওয়ান হওয়া উচিত এবং জেড ওয়ান হওয়া উচিত, মানে আমার এখন কোনো একটা ইনপুট প্রেজেন্ট আছে। W2 W1 W0 করলে কোনো কাজ করা উচিত না, কারণ W3 এর প্রায়োরিটি হলো হাইয়েস্ট। ওকে, আমরা জাস্ট আরেকটা চেক করি। W1 হলে আমার Y0টা ওয়ান হবে। W1টা যদি অন করি তাহলে আমার Y0টা ওয়ান হয়েছে, Y1টা জিরো হয়েছে। ওকে, তাহলে এই পর্যন্ত কারো কোথাও কোশ্চেন থাকলে বলতে পারে। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা সামনে মুভ করি। আমরা প্রায়োরিটি ইনকোডারটা দেখলাম। দেন এক্সপেরিমেন্ট 4 থেকে আমরা আরেকটা সার্কিট দেখব। আমরা এই বুলিয়ান ফাংশনটা 3 to 8 ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করব। তো এটা আমাদের এখানে দেখেন ইমপ্লিমেন্ট করা আছে। এটা হলো পার্ট 3-তে। এখানে এই ফাংশনটা হবে না, এটা এটা হলো ওই আগের যে ফাংশনটা ছিল তার জন্য ইমপ্লিমেন্ট করা। কি ছিল দেখি? মিন টার্ম ছিল আপনার 0237 এবং ডি হলো 14। মিন টার্ম 0237, দেন হলো আপনার 14। ফাংশন সি বি এ, সেটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। ওকে, তাহলে এখানে দেখেন, যেহেতু আমরা এখন 3 to 8 বাইনারি রেকর্ডার দিয়ে করতেছি, এটা আইসি নাম্বারটা হলো 74LS138 এবং তার আউটপুট গুলো কি? অ্যাক্টিভ লো। কিন্তু আমার এলইডি যদি আমি চালাতে চাই তাহলে আমার কি লাগবে? অ্যাক্টিভ হাই লাগবে। এই কারণে আউটপুট গুলোকে নট গেট দিয়ে আমাকে কি করা হয়েছে? অন করে নেওয়া হয়েছে, মানে কনভার্ট করে। এটা যদি অ্যাক্টিভ লো আসে তাহলে সেটা তখন অ্যাক্টিভ হাই হবে। ওকে, দেন হলো আমাকে এই 6টা কেসে যে কোনো একটাতে আমি আউটপুট পেলে আমার এলইডিটা কাজ করা উচিত। তাহলে এখানে দেখি 0237 আর এটা ছিল ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার এসেছে 1 এবং হলো 4। তো প্রতি 6টাকে নট গেট দিয়ে ফার্স্টে হাইলোজে কনভার্ট করা হয়েছে, কেন? কারণ আমার আইসিটা অ্যাক্টিভ লো। দেন সেগুলোকে অর গেট দিয়ে পাস করা হয়েছে।
ওকে, ফাইনালি এখানে লজিক প্রপ ইউজ করা হয়েছে, আমরা এলইডি দিয়েও চেক করতে পারি। তারপর এখানে কি ছিল, আমার আইসির সিটা হলো এমএসবি, এটা হলো এলএসবি, আর আপনার এখানে ফাংশনের যে ভেরিয়েবল গুলো আছে ইনপুট, সেটাতেও সি এমএসবি এবং এ এলএসবি, তাই সি এর সাথে সি, বি এর সাথে বি, এর সাথে এ কানেক্ট হচ্ছে। আপনার যদি এ বি সি থাকতো তখন এটা সি এর সাথে কানেক্ট করতে হতো। আচ্ছা, আর এই আইসিটাকে এনাবলের জন্য ই1 ই2 ই3 লাগবে। ই2 ই3 যেহেতু বাবলস আছে, মানে হলো এটা একটিভ লো পিন, এটাকে গ্রাউন্ডে দিতে হবে। আর ই1টাকে আপনাকে পাওয়ারে দিতে হবে। তাহলে আমরা এখন সার্কিটটা বিল্ড করে দেখি। ফার্স্টে আপনাকে কম্পোনেন্টস মোডে গিয়ে কম্পোনেন্টটা সার্চ করতে হবে, 74LS138। ওকে, 74LS138 কম্পোনেন্টসটা নিলাম। দেন এখানে আমরা একটু যদি ডিফাইন করে করি, এখানে অর গেট তিনটা ইউজ করেছে, দেন ফাইনালি আরেকটা অর গেট ইউজ করেছে। তো আমরা দেখি 6 ইনপুটের অর গেট আছে কিনা, তাহলে আমরা একবারই করে ফেলতে পারি। অর গেট, এখানে 6 ইনপুট, এই 5 ইনপুট পর্যন্ত আছে। ওকে, আমরা 5টি যদি নিই, দেন 74LS সিলেক্ট করে এখানে একবার ক্লিক করলে আমার এখানে প্লেসমেন্ট করার অপশনটা আসছে, আমি এখানে প্রেস করলাম। ওকে, দেন হলো আমি ফার্স্টে আমার সুইচ গুলো দিয়ে নিই। এটা হলো সি, এটা হলো বি, এটা হলো এ। যদি একটু নেম করে নিই, সুইচগুলোর নাম আমরা সেট করতে পারবো। এ, এর প্রপার্টিজ বি, এর প্রপার্টিজ সি। ওকে, এখন আমাকে আইসিটাকে বায়াস করতে হবে, মানে এনেবল করতে হবে। টার্মিনালস, গ্রাউন্ড, ই2 এবং ই3 হলো গ্রাউন্ড, এবং ই1টা হলো হাই দিতে হবে, তাহলে সেটা হবে আমার পাওয়ার। ওকে, আইসিটাকে আমার এখন বায়াসিং কমপ্লিট হলো বা এনাবল করা হলো। ওকে, দেন হলো আপনাকে এখন আউটপুট গুলো সেট করতে হবে। আপনার কি কি ছিল, 0237 এবং হলো 14। তাহলে আমাকে নট গেট লাগবে ফার্স্টে। এই নট গেট লাগবে, আরেকটা নট গেট লাগবে, টোটাল 6টা লাগবে, আমার 5টা নেওয়া হয়েছে। 0 1 2 ছিল, 0 1 2 ছিল, 3 4 এবং হলো 7। 3 4 দেন হলো 7। ওকে, দেন এখানে অর গেট নিই। এখন আমরা সেটা এলইডি তে আউটপুটটা চেক করব। এলইডি থাকলে আপনাকে একটা গ্রাউন্ড ইউজ করতে হবে।
ওকে, এখানে আমরা যদি লজিক প্রপ ইউজ করতাম, আমাদের ল্যাব ম্যানুয়াল যেভাবে আছে লজিক প্রপও আমরা ইউজ করতে পারি। এখন সেটাকে আমরা রান দিই। মিন টার্ম জিরোতে ছিল, তার মানে জিরোর জন্য আমার এলইডিটা চালু হওয়া উচিত। এখন কততে ছিল না, ফাইভে ছিল না, তাহলে ফাইভটাকে আমরা যদি রাখি তাহলে সেটা অফ হওয়া উচিত। দেখেন এলইডিটা অফ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা ডিকোডারের এক্সাম্পলটা দেখলাম, একটা 3 to 8 ডিকোডার দিয়ে একটা বুলিয়ান ফাংশনকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা ল্যাবে হার্ডওয়্যার দিয়ে করেছিলাম, এখানে সফটওয়্যার সিমুলেশনের থ্রুতে দেখলাম। ওকে, এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কোনো? কারো কোনো কোশ্চেন নেই পর্যন্ত? আচ্ছা, আমরা তাহলে এক্সপেরিমেন্ট 4টা কমপ্লিট হলো, দেন আমরা এখন এক্সপেরিমেন্ট 5-এ মুভ করবো। এক্সপেরিমেন্ট 5-এ আমরা কি করেছিলাম, আমাদের হলো বাইনারি অ্যাডার এন্ড সাবট্রাক্টর, সেটা আমরা দেখেছিলাম। হাফ এডার, ফুল এডার, সেটা পরে আমরা হলো ফুল এডার একটা ইমপ্লিমেন্ট করে দেখেছিলাম, দেন ফাইনালি আমরা আইসি থ্রুতে করেছিলাম। তো আজকে আমরা যেটা করব, সফটওয়্যারের জন্য আমরা সাবসার্কিট দিয়ে 1 বিট ফুল অ্যাডারটা ইমপ্লিমেন্ট করব, একটা সাবসার্কিট পাবো। দেন এরকম 4টা সাবসার্কিটকে আমরা বানাবো। দেন বেসিক্যালি 4 বিট ফুল অ্যাডার করব, কিন্তু আইসি দিয়ে না, আমরা সাবসার্কিট দিয়ে করব। এবং এই সার্কিটটা দেওয়া আছে এখানে, এই সার্কিটটা মেইনলি আমরা আজকে সফটওয়্যারের থ্রুতে প্রোটেস্ট দিয়ে দেব। তো আমাকে ফার্স্টে এগুলা কি হবে, এই প্রতিটা একটা সাব সার্কিট দিয়ে আমাকে বানাতে হবে। প্রতিটা 1 বিট ফুল অ্যাডারকে একটা সাব সার্কিট দিয়ে বানাতে হবে। তাহলে আমরা ফার্স্টে সাব সার্কিটটা বিল্ড করে নিই। আমরা একটা নতুন প্রজেক্ট করি, নিউ প্রজেক্ট করি, 283L, এটা আপনার এক্সপেরিমেন্ট 5। সেকশন 5 ফর এই প্রসিজারটা সিমিলার। আমার কি কি লাগবে দেখি। এক্সর গেট লাগবে দুটো, দেন হলো অর 3 ইনপুট অর গেট, 2 ইনপুট এন্ড গেট লাগবে। এক্সর লেখে সার্চ দিই, যদি দেখেন এক্সর আসছে, 2 ইনপুট এক্সর। দেন হলো আপনার এন্ড গেট, অর গেট। অর গেটটা হবে 3 ইনপুট অর গেট। সাব সার্কিটের মধ্যে আমরা করতে চাচ্ছি, সাব সার্কিটটা তাহলে বানাই। এর আমার কি লাগবে সাব সার্কিটে দেখি, এ বি এন্ড সি ইন এন্ড সি আউট, এবং হলো সাম বিট। সাব সার্কিটের ইনপুট নিব, সাব সার্কিটের আউটপুট। এটা হলো আপনার সাম, এটির প্রপার্টিজ, ক্যারি আউট। এখানে দেখেন আমি কিন্তু ল্যাব ম্যানুয়ালের মতো স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স করে রেখেছি, তাহলে আপনাকে যখন ইনসাইড নেমিং করতে হবে এভাবে সেম এক্সাক্টলি ওয়েতে দিতে হবে, কারণ নেমিং গুলা কেস সেন্সিটিভ। এই প্রপার্টিজ এ, এর প্রপার্টিজ
কি, দেন এটা হলো আপনার ক্যারি ইন। ওকে, এটাকে ধরেন নাম দেন ওয়ান বিট ফুল হেডার। ওয়ান বিট ফুল হেডার। এটা গেল আমার প্যারেন্ট শিটে সাব সার্কিটটা বানালাম। সাব সার্কিটের ভিতরে আমাকে সার্কিটটা বানাতে হবে, মানে চাইল্ড শিটে সার্কিটটা এখন বিল্ড করতে হবে। Okay, এখানে কি ছিল, দুইটা এক্সর গেট হবে ফার্স্টে, দেন এখানে তিনটা এন্ড গেট ছিল, ফাইনালি একটা অর গেট। এ এন্ড বি দেন হলো ক্যারি ই। এখন আমি যাব টার্মিনালস মোড থেকে ইনপুট দিব এ বি, এটার আউটপুটটা যাবে নেক্সট এক্স। দেন হলো এখানে ইনপুট রিড প্রপার্টিজ এ, প্রপার্টিজ বি, রিড প্রপার্টিজ ক্যারি ই। দেন এটাকে টার্মিনাল থেকে আউটপুট নিব রিড প্রপার্টিজ, এটা হবে সাম। দেন এখানে এ বি, এ ক্যারি ইন, বি ক্যারি ইন, ফাইনালি ক্যারি আউট হবে। আপনারা এখানে একাধিক ইনপুট বসাতে পারেন, আবার এখান থেকে সরাসরি কানেকশনটা নিতে পারেন। এটা হচ্ছে হলো আপনার প্রপার্টিস ক্যারি আউট। ওকে, তাহলে আমার 4 শিটে সার্কিটটা বানানো কমপ্লিট। প্যান শিটে গিয়ে আমরা এখন এটা চেক করে নিই ঠিক আছে কি। লজিক প্রব নিয়ে দেখি। ওকে, দেন হলো লজিক প্রব। এখন দেখি সিমুলেশন রান করে, 0 0 যোগ করলে সাম 0, ক্যারি আউট 0 হবে। যে কোনো একটা বিট 1 হলে তোমার সাম 1 হবে। দেন যদি দুটা 1 হয় সাম 0, ক্যারি আউট 1 হবে, এবং যদি তিনটাই 1 হয় তখন সাম 1, ক্যারি আউট 1 হবে। তার মানে আমার এই ওয়ান বিট ফুল অ্যারেটা ঠিক মতো করা হয়েছে। এখন আমরা যেটা করব, এরকম 4টা ওয়ান বিট ফুল অ্যারে দিয়ে আমার 4 বিট ফুল অ্যারেটা আমি বানাতে চাচ্ছি। আমার টার্গেট হলো এখন এই সার্কিটটাকে আমরা বানাবো। তাহলে আমার কি লাগবে এখানে, A1 B1, A2 B2, A3 B3, A4 B4, এবং আপনার 4টা ফুল অ্যাডার লাগবে। তাহলে আসি, এটা ডিলিট করে নিই, এটা ডিলিট করে নিই। এখানে দেখেন যে ব্লক কপি বলে একটা অপশন আছে, ব্লক কপি। তাহলে আপনার এই সাব সার্কিটটাকে কপি করতে পারবেন। আমি বলি, যাকে কপি করতে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে কিন্তু এখানে কাজ করবে না। এখানে আপনাকে যেটা করতে হবে, ব্লকটাকে সিলেক্ট করতে হবে, দেন রাইট ক্লিক করে ব্লক কপিতে ক্লিক করবে, তাহলে আপনি কপি করতে পারবেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি কিন্তু এখানে কাজ করবে না।
ওকে, দেন আপনাকে কিছু জিনিস ইনশিওর করতে হবে। দেখেন এখানে কি সবগুলোর নাম সেম আছে, নাম সেম থাকা যাবে না, আমার মধ্যে একটা ভেরিয়েন্স রাখতে হবে। এর প্রপার্টিস, এটা ধরেন C1, এটা ধরেন 1 বিট ফুল অ্যাডার 1 দিলাম। এডিট প্রপার্টিস, এটা হবে C2, এটা 1 বিট ফুল অ্যাডার 2। এডিট প্রপার্টিস, 1 বিট, এখানে হলো 1 বিট ফুল অ্যাডার 3, এবং এখানে 003। এডিট প্রপার্টিস 04, এখানে হবে 04। এবং আরেকটা জিনিস হলো, ফার্স্টে আপনার যেটা ক্রিয়েট করেছিলেন সেটা যদি চাইল্ড শিটে যান, এখানে দেখবেন আপনার সার্কিটটা আছে। এবার হলো আমি পেন শিটে গিয়ে ডিফারেন্ট একটা সাব সার্কিটের ভিতর যাই, ওখানে দেখেন আবার কিন্তু সার্কিটটা নেই। তাহলে আমাকে এখানে সার্কিটটা আনতে হবে। তো আপনারা ম্যানুয়ালি এখানে তো ড্র করতে পারেন, বাট সেটা তো কনভিনিয়েন্ট হয় না। তো সেটা করতে হলে কি করতে হবে, ফার্স্টে যেটাতে, যেই সাব সার্কিটটাতে সার্কিটটা ড্র করেছিলেন, পরেরটাকে সিলেক্ট করবেন। দেন রাইট ক্লিক করে কপি টু ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ড সিলেক্ট করার পর পেস্ট, আপনার হলো এক্সিট টু পেন্সি। দেন বাকি সাবসার্কিটের ভিতর গিয়ে সেটা পেস্ট ফ্রম ক্লিপবোর্ড দেবেন। এখানে আপনাকে আর যে কিছু চেঞ্জ করতে হবে না, যে এই এবিসির জন্য আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আর দেখেন এই পার্ট গুলো অটোমেটিক সে ডিফারেন্ট নেম দিয়ে নিয়েছে, U7, U8, U9, U10, U11, U12। দেন এক্সিট টু পেন্সি, পরেরটাতে আসি, পেস্ট ফ্রম চাইল্ড শিট, সরি পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, দেন এক্সিট টু পেন্সি। দেখেন U19, U20, U21, 22, 23, 24, তার নিজের মতো সে এটা ঠিক করে নিয়েছে। ওকে, তাহলে আমার চারটা সাব সার্কিট বানানো হলো। এখন আমাকে ইনপুট এবং আউটপুটটা দেখি। লজিক টগল, এটার নাম ধরেন A1, এর প্রপার্টিস A2, A3, A4। এটা কোথায় যাবে? A1টা যাবে প্রথমটার এতে, A2টা যাবে পরবর্তীটার এতে, তারপরটা যাবে 3 নম্বর ফোল্ডারে, A4 যাবে 4 নম্বর ফোল্ডারে। ওকে, সিমিলারলি আপনার B1, B2, B3, B4 লাগবে। B1, দেন হলো আপনার B2, B3, B4। B1, দেন হলো আপনার B2, এটা হলো B3, B4। ওকে, দেন আপনার ইনিশিয়াল ক্যারি ইনটা লাগবে। এটা হলো ধরেন নাম দিই C0, ইনিশিয়াল ক্যারি ইনটা। দেন তারপরে ফার্স্ট ফোল্ডারে ক্যারি আউটটা হবে সেকেন্ড ফোল্ডারে ক্যারি ইন হিসেবে যাবে, সেকেন্ড ফোল্ডারে ক্যারি আউটটা থার্ড ফোল্ডারে ক্যারি ইন হিসেবে যাবে। ওকে, এখন আমাকে ফাইনালি রেজাল্টটা শো করতে হবে।
এখানে দেখে কম্পোনেন্ট বসানোর পর আমাকে এখানে রোটেট ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এক্স মিরর এই অপশনগুলো আছে। দেন এখানে এডিট প্রপার্টিস S1, এডিট প্রপার্টিস S2, এডিট প্রপার্টিস S3, এটা হলো ফাইনাল ক্যারি আউট, এটাকে C4। ওকে, তাহলে আমার চারটা ফুল এড, 1 বিট ফুল এডার দিয়ে আমরা একটা 4 বিট ফুল এডার আমি ইমপ্লিমেন্ট করলাম। এখন এটাকে যদি সিমুলেশন রান দিয়ে দেখি ফার্স্ট আমাদের কোনো এরর আছে কিনা। আচ্ছা, তো এখন দেখি যদি A1 1 করি তাহলে এই বিটটা 1 হবে। তো আমরা চারটা নাম্বার যদি দেখতে চাই, সাপোজ 10 10 যদি দেখি, এটা A1, এটা A4। আর বিতে যদি রাখি 1 0 1 1 যদি রাখি, এটা B1, এটা B4। তাহলে এটা কত হওয়া উচিত? 1 1 1 0, এখানে 1, দেন 1 1 0 1। এটা হলো S1, এটা S4, এটা হবে আমার ফাইনাল C4টা হবে। ওকে, আমাদের সার্কিটের C4 অনুযায়ী আমরা এখানে C4 নাম দিয়েছি। আচ্ছা, যদি এখানের সাথে এই সার্কিটটার সাথে যদি মিল রাখতে চাই তাহলে এটাকে C5 নাম দিই। আর এটা ইনিশিয়ালটা C1 ছিল, আর এটাকে তাহলে C1 দিই। যেহেতু আমার কোনো কিছু চেঞ্জ করতে হলে সিমুলেশনটা অফ করে নিতে হবে। এডিট প্রপার্টিস C1, দেন হলো C4। তাহলে আমরা এখন রান দিই। A1 হলো 0, A2 হলো 1, A2 হলো 1, A4 হলো 1। দেন হলো আপনার B1 হলো 1, B1 1, B2 1। দেন আপনার এখানে B4 হলো 1, B4 1। ওকে, এখানে ভিউতে আপনার ছিল জুম টু ভিউ ইন্টারশিট হয় F8, ফাংশন F8। আচ্ছা, আর C1 ছিল 0, তাহলে আমার কি আসা উচিত? 1 0 1 0 1 আসা উচিত। 1 0 1 0 1 আসছে, তার মানে আমার ইমপ্লিমেন্টেশনটা ঠিক আছে। যদি সাবট্রাকশন এড করতে চান তাহলে জাস্ট পার্থক্য হবে, আপনাকে একটা কন্ট্রোল বিট এড করতে হবে। দেন এখানে মাল্টিপল নাম্বারস অফ, চারটা, টোটাল চারটা এক্সোর গেট এড করতে হবে। ওকে, এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক্সপেরিয়েন্স 6 এ মুভ করব। আমরা এক্সপেরিয়েন্স 6 এ তাহলে মুভ করি। নিউ জি স্যার। প্রজেক্ট,
বলি 23M। সেম আগের মতো স্কিমেটিক ট্রিট করবো, ডিফল্ট টেমপ্লেট, পিসিবি লেআউট লাগবে না, ফার্মওয়্যার প্রজেক্ট লাগবে না, স্কিমেটিকে টিক মার্কটা ইনস্টল করে নিব। ওকে, এক্সপেরিমেন্ট 6টা কি ছিল আমাদের? আমরা কাউন্টার ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন অফ কাউন্টার। তো তার জন্য আমরা কোন আইসিটি ইউজ করেছিলাম? 74161। এবং সেখানে আমরা দুটা জিনিস দেখেছিলাম, 4 বিট বাইনারি কাউন্টার দেখেছিলাম, দেন পিসিডি কাউন্টার দেখেছিলাম। 4 বিট কাউন্টারে কি হচ্ছিল, 0 to 15 কাউন্ট হয় দেন রিসেট হচ্ছিল, আর পিসিডি তে 9 পর্যন্ত কাউন্ট হয় দেন রিসেট হচ্ছিল। আচ্ছা, তাহলে আপনাকে এখানে 74161 এই আইসিটা লাগবে। এখন এখানে আপনার ডিফারেন্ট ফ্যামিলি, এই কারেন্ট আইসিটা ডিফারেন্ট লজিক ফ্যামিলি বা বলতে পারেন সিমোস বা বিজিটি ট্রানজিস্টর, সেগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করা আছে। তো আমরা এখানে ধরেন আমাদের ল্যাব ম্যানুয়াল কোনটা আছে, 74161, এটাও নিতে পারি, আবার 7483161 এটাও নিতে পারি। যে কোনো একটা নিলেই হবে, এলএস টা নিলেও হবে। ওকে, সেটাকে আমরা আমাদের কম্পোনেন্টস লিস্ট নিয়ে আসলাম। আর কোনো কম্পোনেন্টস লাগবে এখানে? এখানে আমাকে লজিক টগল দিতে হবে, আউটপুট গুলো চেক করার জন্য এলইডি লাগবে। এলইডি, এখানে আপনার হলো রেড, দেন হলো লজিক টগল। ওকে, দেন আমরা টার্মিনাল থেকে গ্রাউন্ড নিয়ে আসবো। দেন এখানে এই এনেবল সেটাকে এনেবল করতে হলে আপনাকে 7 এবং 10 নাম্বার পিনে পাওয়ার দিতে হবে। আচ্ছা, আর আমরা কি চাই না, আপাতত লোড বা মেমোরি রিসেট চাই না। যদি এখানে লো ভ্যালু দিই সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ অ্যাক্টিভ লো ভ্যালু। লোডের ক্ষেত্রে একবার পালস দিতে হবে যদিও। আচ্ছা, তো আমরা এখানে যেটা চাই, এটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছি না, তাহলে সবগুলোই আমাকে পাওয়ারের সাথে কানেক্ট করতে হবে। সবগুলোকে আমাকে পাওয়ারের সাথে কানেক্ট করতে হবে। দেন আমরা ক্লকটা দিব একটা লজিক টগল দিয়ে। মানে আমি এখানে যখন ট্রানজিশন করব তখন কোন একটা কিছু হবে আউটপুটে। এখানে লজিক, এখন আমরা আউটপুট গুলো দেখবো, সেটা তাহলে আমাকে 4টা এলইডি লাগবে। দেন হলো গ্রাউন্ড। ওকে, তাহলে আমরা এখন রান দিয়ে দেখি। সার্কিটটা আমাদের কমপ্লিট। এটা হলো 4 বিট বাইনারি কাউন্টারটা আমরা দেখেছি। তাহলে একটা ট্রানজিশন করতেছি, আমাদের এটা পজিটিভ গোয়িং ট্রানজিশন। কিভাবে বুঝলাম? এখানে এখানে যে সার্কেল আছে, তার মানে এটা ট্রানজিশনের সময় আপডেট হবে, এবং যেহেতু বাবল নেই তার মানে এটা পজিটিভ গোয়িং ট্রানজিশন। দেন 0 হলো, আমাকে আরেকবার ট্রানজিশন করলে তখন এই কাউন্টারটা এক করে বাড়বে। 2, দেন 0, আবার পজিটিভ গোয়িং ট্রানজিশন 3, 4, 5, 6,
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, দেন এখন ট্রানজিশন আসলে সেটা রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে গেল। স্যার, হ্যাঁ এখানে বলেন। এই হিসাবটা আপনি কিভাবে, মানে আমরা তো যখন ক্লাসে করলাম সেখানে তো আমরা হচ্ছে কাউন্ট করে করতে পারছি, ক্লকটা দিতাম আর পাশে হচ্ছে কাউন্টটা করতাম। তো এখানে এটা কিভাবে করছি? কাউন্টটা বলতে? মানে এই যে একবার একটা অন হবে, তারপর টু হবে, থ্রি হবে, এটা আচ্ছা এলইডিতে। আচ্ছা। হুম। কিভাবে বুঝতে পারতেছি সেটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন আমার এই কিউ 3টা ছিল কি এমএসবি ছিল, আর কিউ 0টা কি হবে এলএসবি। তো এখানে যদি দেখি কিউ 3টা হলো আমার এমএসবি, কিউ 0টা হলো এলএসবি। চারটাকে আমি কি করেছি, আউটপুটটাকে চারটা এলইডির সাথে কানেক্ট করেছি। তো এলইডি ফার্স্টে হলো 0 0 0 0। তারপর আমার কি আউটপুটটা কি হচ্ছে এখন 0। জিরো। তারপর এখন আমি যখন একটা পজিটিভ গোয়িং ট্রানজিশন দিব আমার কি পাওয়া উচিত, 1 পাওয়া উচিত। 1 পাওয়া মানে কি 0 0 0 1 হওয়া উচিত। এটা ছিল 0, এটা হচ্ছে হ্যাঁ। 1। দেন আবার যখন আরেকটা পজিটিভ গোয়িং ট্রানজিশন হবে তখন কি হবে, 2 পাওয়া উচিত। 0 0 1 0। তাহলে হ্যাঁ, এটা হলো 2। আচ্ছা। তারপর সিমিলারলি 0 0 1 1 মানে হলো 3। এভাবে 15 পর্যন্ত যাব। এটা এটা কি তো ওয়ান কোশ্চেনটা ছিল টু আপনার? ফোর এইট ওইটাই ফলো করতেছে না? জি, বুঝি না, একবার একটু যদি বলেন। ওই যে আমরা যে বাইনারিতে ক্যালকুলেট করি, 1 2 4 8, এভাবে হ্যাঁ, করে যে রাইট। একটা। সেটাই ফলো করছে এখানে, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওকে। তো এখানে যদি আরেকবার দেখি, এটা হলো 0, পজিটিভ গোয়িং এর সময় হলো আপনার বাড়বে এখানে। আর কি রান দেওয়া আছে? রান দেওয়া হলো। এখন পজিটিভ গোয়িং এর সময় 1, দেন হলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, দেন এখন রিসেট হয়ে 0 হয়ে যাবে। ওকে, এটা আমার গেল 4 বিট বাইনারি কাউন্টার। এখন আমাকে করতে হবে বিসিডি কাউন্টার। বিসিডি কাউন্টারের চেঞ্জটা কি হচ্ছে, বিসিডি কাউন্টারে হলো আমার এখন লোড পিনের সাথে এখানে একটা, এখানে চেঞ্জ, আগে কি ছিল পাওয়ার ছিল, পাওয়ারটা থাকবে না এখন। এখন আমার কিউ 0 এবং কিউ 3 কে একটা ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেটের আউটপুটটা লোড পিনে দিতে হবে। তাহলে আসি আমার কোনটা যাবে, এই লোডের যে কানেকশনটা ছিল সেটা ডিলিট হবে। ওকে, লোডের কানেকশনটা ডিলিট করার পর আমাকে এখন ন্যান্ড গেট নিতে হবে। লেফট সাইডে কম্পোনেন্টস মোড, পিক ডিভাইসেস, দেন হলো ন্যান্ড গেট। ওকে, ওকে, এটা একবার রোটেট করে নিতে হবে। রোটেট 180 ডিগ্রিজ। ওকে, দেন হলো কিউ 3 থেকে আসবে, কিউ 0 থেকে আসবে। ফাইনালি এই ন্যান্ড গেটের আউটপুটটা আমাকে লোড পিনে পাস করতে হবে। ওকে, তাহলে আমরা বিসিডি কাউন্টারটা পেয়ে যাচ্ছি। এখন এটা ভেরিফাই করে দেখি। সিমুলেশন রান করার পর 1 2 3 4 5 6 7 8 9। এখন আমার কি হওয়া উচিত, তার মানে আমি কোথাও এখানে হয়তো মিস্টেক করেছি। কোথায় মিস্টেক করতে পারি?
আচ্ছা, এখানে আপনাকে চারটা রেজিস্টার কানেক্ট করে নিতে হবে। যখন বিসিডি কাউন্টারটা করবেন, চারটা রেজিস্টার কানেক্ট করে নিতে হবে। দেখেন আমার এখানে ভুলটা কোথায় হচ্ছিল। এখানে একবার যখন আমি কাউন্টটা ইনক্রিজ করেছি, আমার এখানে কি হচ্ছে, একটা ফ্লোটিং লজিক আসতেছে। তো এই এররটা রিমুভ করার জন্য আপনাকে এখানে চারটা রেজিস্টার কানেক্ট করে নিতে হবে। আর পিক ডিভাইস রেজিস্টার, এটা কেন হচ্ছে, কারণ হলো আমরা তো আলটিমেটলি 1 and 0টা সার্কিটে কি হয়, ভোল্টেজ লেভেল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ধরেন হয়তো 1.2 এর আগ পর্যন্ত 0, 3.8 থেকে 5 পর্যন্ত হয়তো 1। তো এই দুটা রেঞ্জের মাঝামাঝি কোনো একটা যদি ভ্যালু আসে, তখন কিন্তু সেটা সেই গ্রে লজিক বা আনডিফাইন্ড লজিক হয়ে যাবে। তো সেটা এড়ানোর জন্য এখানে আমাকে চারটা রেজিস্টার ইউজ করতে হবে। এখন আমরা সেটা রান দিয়ে দেখি। এবং হলো ভ্যালুটা মনে চেঞ্জ করতে হবে, 10K অনেক হাই রেজিস্ট্যান্স ভ্যালু। এখানে যদিও 10K আছে, 10K দিয়ে হবে না এটা। এটাকে আপনাকে এডিট প্রপার্টিস 220-এর মতো দিতে হবে। প্রপার্টিস, 10K থাকলে তখন রেজিস্টার অ্যাকুরেসি সব ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, এলইডি কাছে কোনো ভোল্টেজ তখন যাবে না। এখন দেখি, 1, 2, 3, 4, 5, দেন হলো 6, 7, 8, 9। এখন হওয়া উচিত, রিসেট হওয়া উচিত, দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, রিসেট হয়েছে। তাহলে আপনাদের ল্যাবের সাথে এটা একটু পার্থক্য আছে। ল্যাবে হলো আপনার এই রেজিস্টার গুলো সম্ভবত খুব সম্ভবত কানেক্ট করেনি, এখানে রেজিস্টার গুলো দিতে হবে। এবং বাই ডিফল্ট 10K দেওয়া যাবে না, 10K দিলে যেটা হবে, রেজিস্টারের অ্যাকুরেসি সব ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে, তখন এলইডির অ্যাকুরেসি কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এলইডিটা মানে এনাফ ভোল্টেজ পাবে না চালু হওয়ার জন্য। তাই ভ্যালু গুলাকে একটা স্মলার অ্যামাউন্ট ভ্যালু দিতে হবে, 220 বা এরকম আশেপাশে একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু দিতেই হবে। ওকে, তাহলে বিসিডি কাউন্টার নিয়ে কোশ্চেন আছে আপনাদের ম্যানুয়ালে, এটা স্যার, একটু চেঞ্জ করে নিয়ে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, বিসিডি কাউন্টারে তো আমরা এখানে 9 পর্যন্ত কাউন্ট করতেছি না, যদি আমরা 8 পর্যন্ত বা 12 পর্যন্ত করতে চাইতাম তখন কি ইউজ করতাম? মানে এখানে তো 9 পর্যন্ত করার জন্য ন্যান্ড গেট ইউজ করতেছি। হুম। যখন আমরা 8 বা 12 বা 13 মানে যে কোনো একটা নিতে চাইতাম তখন কিভাবে করতাম? আচ্ছা, ধরেন আপনি সাপোজ ধরেন, যদি করতে চাই 6 এর জন্য, যদি করতে চাই 6 এর জন্য আপনার কি হবে, 0, দেন হলো 1, 1, 0, রাইট? এটা তো 6। আচ্ছা, তো আপনাদের যখন 9-এর পর যখন করতে চাচ্ছিলেন, 9-এর পর কি করতে চাচ্ছেন, আপনাকে এটাকে লোডের সাথে কানেক্ট করতে হচ্ছে। তাহলে আপনাকেও এখানে এই মেজারমেন্টটা ঠিক মতো দিতে হবে, যে তার পরবর্তী যেই আপনার লজিকটা আসবে, তখন যেন এই লোড পিনটা অ্যাক্টিভেট হয়, সেটা আপনার টার্গেট থাকবে। বোঝাতে পারলাম এটা? জি স্যার, বুঝছি, কিন্তু এই ক্ষেত্রে কি আমরা ন্যান্ড গেটকে সি বি এন্ড সি এর সাথে কানেক্ট দিব?
আচ্ছা, বিএনসি বলতে কোনটা বোঝাচ্ছেন? স্যার আউটপুট তো আমরা 9 পর্যন্ত কাউন্ট করার জন্য, যেহেতু 9 এর ইয়ে হচ্ছে 1001, তো ওই কেসে হ্যাঁ। তো আমরা এ এন্ড ডি কে ন্যান্ড গেটের সাথে, ন্যান্ড গেট দিয়ে আউটপুটটা ওটাকে লোডে দিচ্ছি, তাই না? হুম। বাট সিক্স এর ক্ষেত্রে যদি আমরা 6 পর্যন্ত দেখার পরে রিসেট করতে চাই আবার, তো ওই হুম। ক্ষেত্রে কি আমরা এমএসবি এলএসবি তো আমাদের যেহেতু 00, তো ওই ক্ষেত্রে কি আমরা 11 মানে বি এন্ড সি মাঝখানে আচ্ছা, এখান দুইটাকে থেকে বিএনসি বলতেছেন, আচ্ছা। এখান থেকে এখন আছে দেখি, ফার্স্টে আমার হলো 0001, দেন হলো 0010, দেন 0011, দেন হলো আপনার 0100, এটা ছিল 0, তারপর হচ্ছে 0101, দেন হলো 0110। এখন আমাদের টার্গেট হলো 6 এর পর রিসেট করা। তাহলে আমি এই দুইটা পিনকে যদি আমার নেন গেটসে দেই, তাহলে আমার এই দুটা কন্ডিশন কি এখানে আসবে? আসবে না, হ্যাঁ। রাইট। বি এন্ড সি কে আপনাকে নেন গেটে দিতে হবে। তো আমরা একটু যদি দেখি, আপনারা একটু করে আচ্ছা দেখি। স্যার। আচ্ছা, না বলতেছিলাম যখন আমাদের তিনটা ওয়ান আসবে বা একটা জিরো আসবে, যেমন হচ্ছে মেবি 12 এর এরকম কিছু, তো ওই কেসে ন্যান্ড গেটটা কিভাবে ইউজ করবো, ওটার তখন একটা যেটা কোশ্চেন। জিরো আসবে সেটাকে নোট করে নেবেন। ধরেন, আচ্ছা আমরা একটা কেস করে দেখবো, ধরেন এটা দেখি। আহ এটা যদি রান করি তাহলে কি হওয়া উচিত? 6 এর পর সে রিসেট হওয়া উচিত। 5, 6, রিসেট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপর এরকম আরেকটা কেস বলেন, আমরা করে দেখি। ধরেন 12 এর জন্য যদি করতে চাই, 12 এর জন্য যদি করি, কারণ এখানে আমি টেবিলটা ড্রপ করি এখানে। স্যার 11 এর জন্য যদি করতে চাই, যেখানে 11, তিনটা ওয়ান আছে। জি ওকে। স্যার। 1, দেন 2, সরি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমরা চাচ্ছি 11 এর পর রিসেট হয়ে যাবে, রাইট? তো 11 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, এই দুটা পিন যখন 1, এটা কোন কন্ডিশন? 0, 0, হ্যাঁ, আর এটা 1 হবে। তাহলে আপনাকে তখন এই যে এই তিনটা 1 কি কোথাও পসিবল আসা চান্স দেখেন? 0 থেকে 11 এই পর্যন্ত আপনার, ধরেন এখানে কোনটাকে কি বলে, এটা হতো Q0, Q0, Q1 এবং Q3। এই তিনটা সাইমultaneously 1 শুধুমাত্র কখন আসবে? 11 এর সময় আসবে না? জি স্যার। বাকিগুলোতে কি কি এই তিনটা সাইমultaneously 1 আসবে? আসবে না কিন্তু। তাহলে আপনাকে এই তিনটা এন্ড গেট দিয়ে পাস, NAND গেট দিয়ে পাস করতে হবে। ধরেন এটা দেখি, বিগ ডিভাইস, এন্ড গেট, 3 ইনপুট NAND গেট আছে, ওকে। আমাদের কত কত? Q0, Q1 এবং Q3।
এটা রান করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপর রিসেট হয়ে গেল। বুঝতে পারলাম তাহলে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। জাস্ট টেবিলটা থেকে চেক করে নেবেন যে যে কম্বিনেশনটা আসতেছে ওটা অন্য কোথাও রিপিট করলে তখন একবার একটু চিন্তা করতে হবে। আর রিপিট না করলে, যেমন এখানে এই 1 1 1 মানে Q0 Q1 Q3 শুধুমাত্র 11 এর সময় 1 হবে, অন্য ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। ওকে, এটা ভালো কোশ্চেন ছিল যে ডিফারেন্ট একটা নাম্বারে রিসেট কিভাবে করবো। ওকে, অন্য যে কোনো কোশ্চেন আছে আর, পিসিডি কাউন্টার রিলেটেড বা কাউন্টার ইন জেনারেল কাউন্টার রিলেটেড? আচ্ছা, যদি না না থাকে তা হ্যাঁ বলেন। না স্যার, I said no. আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের তাহলে এক্সপেরিয়েন্ট আজকে আমরা 4 5 6 তার প্রোটিয়া সিমুলেশনটা দেখলাম, আর লাস্ট ক্লাসে হলো 1 2 3 দেখেছিলাম। আমাদের 1 to 6 পর্যন্তই প্রোটিয়াস দিয়ে সিমুলেশনটা দেখার ছিল। তো সিমুলেশন পার্টটুকু তাহলে কমপ্লিট হলো। ওকে, নেক্সট সপ্তাহে হলো আমাদের হার্ডওয়্যার এক্সামটা থাকবে। তো হার্ডওয়্যার এক্সামটা নিয়ে হলো আজকে একটু ব্রিফ দিব বলেছিলাম। তো হার্ডওয়্যার এক্সামে যেটা হবে, আইসির যে পিন বা এই যে ডায়াগ্রাম গুলো সেগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে না, এটা আমি এক্সামের সময় দিয়ে দিব। এই গেটস গুলো, বেসিক গেটস গুলো, পিন নাম্বার, তারপর কোনটা ইনপুট আউটপুট সেটা আমি দিয়ে দিব, সেটা মুখস্থ রাখতে হবে না। আপনাকে হয়তো আমি যেটা দিতে পারি পরীক্ষার সময়, হয়তো যেটা একটা হতে পারে ফাংশন এ বি, ধরেন এখানে এটা করি তাহলে ভালো হয়। ধরেন এটা এক্সপেরিমেন্ট 1 এর থেকে কি আসতে পারে সেটা একটা এক্সাম্পল। আপনাকে আমি স্যার এই বুলিয়ান ফাংশনটা দিয়ে দিলাম। দেন আপনাকে যেটা করতে হবে আপনার অ্যান্সার স্ক্রিপ্টে, সেটা ট্রুথ টেবিল, দেন হলো সার্কিট, লজিক সার্কিট, সেটা বানাতে হবে। দেন আপনাকে সেটা হার্ডওয়্যার দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে হবে। ইমপ্লিমেন্টেশন, দেন ফাইনালি এই যে ট্রুথ টেবিল ও লজিক সার্কিটের সাথে এক্সপেক্টেড আউটকাম অ্যাচিভ করতেছেন কিনা সেটা আপনাকে টেস্ট করতে হবে। তো ওভারঅল আমি অন্য এক্সপেরিমেন্ট গুলোতে আসতেছি, মানে যে এক্সপেরিমেন্টই হোক আপনার এই কমন প্যাটার্নটা ফলো করবে। আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে, কোশ্চেনটা থেকে আপনাকে লজিক সার্কিটটা আপনাকে বানাতে হবে, লজিক সার্কিট এবং হলো ট্রুথ টেবিলটা আপনাকে লিখতে হবে অ্যান্সার স্ক্রিপ্টে। এটা মনে করেন 10 বা 20 মার্কস এরকম থাকলো। দেন হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করতে হবে, এটাও ধরেন এটা মনে করি একটু বেশি হতে পারে, 20 মার্কসের মতো হয়তো। দেন এক্সপেক্টেড আউটকাম, এটা ধরেন 10 to 50। এই মার্কস গুলো দেওয়া থাকবে আপনাদের কোশ্চেনে, বাট ওভারঅল এরকম থাকে জেনারেলি। তাহলে আপনার যে কোনো এক্সপেরিমেন্ট থেকে আসুক, যে কোনো একটা বুলিয়ান ফাংশন বা সার্কিট একটা কিছুকে ইমপ্লিমেন্ট করতে বলা হবে, তার লজিক সার্কিটটা আপনাকে ডায়াগ্রামে ড্র করতে হবে এবং ওই লজিক সার্কিট অনুযায়ী তো আপনাকে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করতে হবে। দেন ট্রুথ টেবিল করতে হবে। দেন হলো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করার পর আপনাকে আউটকাম যেটা ছিল, মানে হলো যে ট্রুথ টেবিলের সাথে ভেরিফাই করে চেক করতে হবে এক্সপেক্টেড আউটকাম পাচ্ছেন কিনা। তো এটা যেমন, এটার জন্য যদি এক্সাম্পল বলি কি হতে পারে, এ এন বি এন গেট, এটা যাবে নট গেট, তারপর এন গেট হয়ে ফাইনালি অর গেট। এটা হলো লজিক সার্কিটটা, তার করেসপন্ডিং ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কি হবে, জাস্ট এখানে 4টা র হবে, 0 0 0 1 1 0 1 0 1। তো ফাইনাল আউটপুটটা কি হবে সেটা এখানে করবেন। আচ্ছা, তো এটা গেল ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট।
দেন এখান থেকে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করবেন। আপনাকে কি লাগবে? এখানে বেসিক গেট লাগবে, শুধু বেসিক গেটে আপনার পিন নাম্বার সেটা দিয়ে দেওয়া হবে আপনাকে, কোন পিনটা কি বোঝাচ্ছে। দেন চেক করবেন এক্সপেক্টেড আউটকামটা ঠিক আছে কিনা। আমরা ল্যাবই তখন চেক করে নিব আপনাদের এক্সাম শেষ হওয়ার পর। তো এটা এক্সপেরিমেন্ট 1 হতে পারে। দেন এক্সপেরিমেন্ট 2 তে কি হতে পারে দেখি। এক্সপেরিমেন্ট 2 তে হয়তো আপনাকে এরকম এই সিমিলার একটা কোনো ফাংশন দেওয়া হলো। ফাংশন দেওয়া হলে আপনাকে ফার্স্টে কার্নো ম্যাপ করে সেই টেবিল তার এক্সপ্রেশনটা বের করে নেবেন। এক্সপ্রেশনটা বের করে নিলে আপনি কার্নো ম্যাপ দিয়ে এক্সপ্রেশনটা বের করে নিলে তারপর তো আপনাকে সেম হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করবেন, দেন এক্সপেক্টেড আউটকাম গুলো চেক করবেন। আচ্ছা, এটা গেল এক্সপেরিমেন্ট 2। দেন এক্সপেরিমেন্ট 3 তে হলো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারে কি করেছিল, আপনাকে মাল্টিপ্লেক্স যদি থাকে আপনাকে আইসি ইউজ করতে হবে। আপনাকে মাল্টিপ্লেক্সারটাকে বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে দেওয়া ওইরকম দেওয়া হবে না আর কি। আপনাকে যেটা করা হবে সরাসরি আইসি ইউজ করতে হবে। আইসি দিয়ে কি করবেন, আমরা ল্যাবে কিন্তু এই যে মাল্টিপ্লেক্সারে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করেছিলাম। আপনার কোশ্চেনে হতো এই ফাংশনটা দেওয়া থাকলো, তাহলে এই ফাংশন অনুযায়ী আপনাকে সেম আগের মতো লজিক সার্কিটটা লেখ বা ফার্স্টে বানাবেন এসআই স্ক্রিপ্টে, দেন ট্রুথ টেবিলটা লিখবেন, দেন সেটাকে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করবেন, দেন এক্সপেক্টেড আউটকাম ট্রুথ টেবিল অনুযায়ী চেক করে দেখবেন। ওকে, না আপনাদেরকে এমন কিছু দেওয়া হবে না যেখানে হয়তো, যেমন এখানে যখন ইমপ্লিমেন্ট করেছিলাম আমরা যদি যে এটা করিনি, মানে এরকম কিছু জিনিস আপনাকে দেওয়া হবে না যে 4-to-1 মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্ট করতে করতে এরকম কিছু দেওয়া হবে না। আপনাকে হয়তো সার্টেন বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে যেটা একটা আইসি দিয়ে হয়ে যাচ্ছে, এরকম কিছু করা হবে। আর সাথে হয়তো কিছু বেসিক গেস লাগতে পারে। ওকে, 10 হলো মাল্টিপ্লেক্সারের পর তারপর এক্সপেরিমেন্টে কি ছিল আপনার, আজকে আমরা যেটা দেখলাম প্রোটিয়াসে ইনকোডার ডিকোডার ছিল। তো ইনকোডারে কি ছিল, প্রায়োরিটি ইনকোডারটা আজকে যেরকম দেখলাম, এই প্রায়োরিটি ইনকোডার আপনাকে দেওয়া হবে না, আপনাকে আইসি থ্রুতে কিছু একটা করতে দেওয়া হবে। ধরেন এটি আপনাকে করতে দেওয়া হলো যে আজকে আমরা যেটা প্রোটিয়াস দিয়ে করেছি, যে এই বুলিয়ান ফাংশনটা একটা 3 to 8 বাইনারি ডিকোডার এবং ওর গেস দিয়ে ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে, আপনার কিন্তু এই ডায়াগ্রাম গুলো কিন্তু দেওয়া থাকবে না, এই ডায়াগ্রাম গুলো আপনাকে মানে নিজে থেকে করে নিতে হবে, করার পর দেন সেটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, আর হলো এখান থেকে যদি বাইনারি অ্যাডার এবং হলো সাবট্রাক্টর থেকে আসে সেটাও আইসি রিলেটেড থাকবে। এই IC74LS83 একটা আইসি দেওয়া হলো। এখানে কি কোশ্চেন হতে পারে, আমি হয়তো আপনাকে বললাম যে একটা বাইনারি নাম্বার 00001 আর একটা বাইনারি নাম্বার 1110, এটাকে 74LS83 দিয়ে আউট এডিশন রেজাল্টটা আমাকে জেনারেট করে দেওয়ার জন্য বা সাবট্রাকশন রেজাল্টটা জেনারেট করে দেওয়ার জন্য, তাহলে সরাসরি এই আইসিটা আপনারা ইউজ করতে পারবেন। আইসি পিন নাম্বার মুখস্থ রাখা দরকার নেই, যদি এটা আসে তাহলে কোন পিনটা কি মিন করে আপনাকে সাথে দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনাকে এই আইসি পিন নাম্বার অনুযায়ী কানেকশন গুলো কিভাবে দিতে হয় সেটা আপনাকে জানতে হবে। আর ফাইনালি হলো আপনার কি ছিল, কাউন্টার। তো কাউন্টার হলো যেটা আপনারা ডিসকাস করলেন সেই ধরনের হয়তো কোশ্চেন আসতে পারে যে বাইনারি বিসিডি তে কি ছিল, 9 এর পর হয়তো রিসেট হচ্ছিল, আপনাকে কাস্টম কোন একটা নাম্বার দেওয়া হলো, ধরেন 4 এর পর রিসেট হবে অথবা 5 এর পর রিসেট হবে অথবা 12 এর পর রিসেট হবে, এই ধরনের প্রবলেম থাকতে পারে। ওকে, আর হার্ডওয়্যার মোটামুটি বেশ ভালো একটা টাইমই দেওয়া হবে আপনাদেরকে, তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারবেন আর কি। আমরা হয়তো মাঝে মাঝে হয়তো এক্সপেক্টেড আউটকামে হয়তো কিছুটা এক্সকিউজ রাখতে পারি, হয়তো কোন একটা হয়তো সার্টিন কম্বিনেশন নাও আসতে পারে, বাট হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো দিতে হবে। দিতে বলতে কি, আপনাদের আইসি গুলোকে তো অবশ্যই বায়াসিং করতে হয়, তো আপনি ফার্স্ট আপনাকে অবশ্যই বায়াসিং করতে হবে। বায়াসিং করার পর বায়াসিং এ যদি ধরেন, মানে এগুলো তো খুব বেসিক জিনিস, বায়াসিং এ যদি পিন নাম্বারটা ঠিক মতো না দেন তখন তো মার্কস বেশ কাটা যাবে। তারপর সেখানে বায়াসিংটা ঠিক মতো করলেন, তারপর মনে করেন পিন মোটামুটি
আপনি কারেকশন দিলেন, কিন্তু সবগুলা পিন যদি কারেকশন দিতে ভুল করেন তখন তো মার্কসটা কাটা যাবে। তো এই জিনিসগুলো ভুল করা যাবে না আর কি। ওকে, তাহলে আমরা হার্ডওয়্যার এক্সাম নিয়ে কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলতে পারেন। জি স্যার। স্যার, হ্যাঁ, র মার্কস কত থাকবে এক্স্যাক্টলি? লাইক আপনি এক্সামের মার্ক, টোটাল মার্ক জানতে চাচ্ছেন কি পার্সেন্টেজটা জানতে চাচ্ছেন, কোনটা? না স্যার, পার্সেন্টেজটা না। পার্সেন্টেজ তো মনে হয় 30% হবে বা ওরকম কিছু একটা। হুম, র মার্কসটা জিজ্ঞেস করতেছি স্যার। এটা হয়তো আপনার 30 to 40 এরকম একটা ভেরি করবে আর কি। ওকে। ধরেন যদি তিনটা পার্ট, এখানে যদি 10 হয়, এটা যদি 20 হয়, এটা যদি 10 হয়, তাহলে কত? 40। মানে 30 to 40 এই রেঞ্জটাতে ভেরি করবে। আচ্ছা স্যার। আর স্যার, আমাদেরকে তো জাস্ট একটাই কোয়েশ্চেন দেওয়া থাকবে, তাই না? হ্যাঁ, কোশ্চেন একটাই থাকবে। ওকে। স্যার ডিউরেশনটা একটু বলতে পারবেন আবার? ডিউরেশনটা হয়তো 40 to 40 মিনিটস হতে পারে, আবার 1 আওয়ার্সও হতে পারে, মানে এরকম একটা রেঞ্জে থাকবে আপনার। ওকে স্যার। ওকে। আচ্ছা, তো এক্সপেরিমেন্ট 1 থেকে 6 যা করা হয়েছে তার উপরই আসবে আর কি। মানে এইখানে যেসব টাইপস করানো হয়েছে সেই টাইপস এর বাইরে কিন্তু কোনো কিছু আসবে না। তো যা করেছেন আপনাদের ফ্রি টাইমে অবশ্যই ল্যাবে গিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আজকে কেউ গিয়েছিলেন? আজকে কিন্তু আপনাদের 2টা থেকে 5টা জি পর্যন্ত স্যার, চাইলে আপনারা ছিলাম প্র্যাকটিস আজকে। করতে পারতেন। জি স্যার। আচ্ছা, ওকে, গুড তাহলে। ওকে, স্যার, তাহলে হ্যাঁ বলেন। আমাদের এই হার্ডওয়্যার এক্সামের ডেটটা এক্স্যাক্টলি কখন পড়বে স্যার? এটা হলো 31 তারিখ, ডিসেম্বরের 31। ডিসেম্বর 31। আর স্যার প্রজেক্ট সাবমিশন কবে? এটা হলো তার পরবর্তী মঙ্গলবার, 7 তারিখ। 7 তারিখ। আচ্ছা স্যার, আমাদের এই হলিডেজ এর মধ্যে স্যার আমাদের ভার্সিটির ল্যাবস গুলো কি খোলা থাকবে না? খুব সম্ভবত খোলা থাকার কথা না, বাট আপনি হয়তো, থার্সডে আর স্যাটারডেতে খোলা থাকবে, মানে এই 25 আর লাইক, ও না, না, 25। 25, 26, 27 খোলা থাকার কথা না, যেটা সরাসরি ব্রেকের হলিডে আর কি। আপনার 28 তারিখ খোলা থাকবে। ওকে। 28, ওকে। 29, 30, 31। জি স্যার। স্যার, ক্লাস টাইমেই তো পরীক্ষা হবে, তাই না? হ্যাঁ, 2টা থেকে 5টা ওই টাইমটাতে এক্সাম হবে। ওকে স্যার। স্যার, সবাই কি একদিনে দিতে পারবে? মানে আমরা খুব চেষ্টা করব একদিনে পারার কথা, কারণ হলো আমাদের একসাথে 12 জন এক্সাম দেওয়ার স্কোপ আছে। ওকে, ওকে।